হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে একটি জেপিজি ফাইলকে কিভাবে পিডিএফ ফাইলে পরিণত করতে হয়। আমরা সেই প্রসেসটুকু আজকে আমরা দেখব। আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় পিডিএফ করে ফাইল আপলোড করতে হয়, বিভিন্ন অনলাইনের কাজেও পিডিএফ করতে হয়। তো পিডিএফ যদি আমরা না পারি তাহলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। তাহলে কোনো সফটওয়্যার ছাড়া শুধু অনলাইনে কিভাবে একাধিক জেপিজি ফাইল, এখানে কিন্তু অনেকগুলো জেপিজি ফাইল আছে, সেগুলোকে আমি একত্র করব পিডিএফ করে। তাহলে চলেন দেখি কিভাবে জেপিজি ফাইলগুলোকে একত্রে একটি পিডিএফ ফাইলে পরিণত করতে হয়। তো আমি একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন আমি সার্চ বারে লিখব জেপিজি জেপিজি টু পিডিএফ। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে অনেকগুলো সাইট আসবে। আমি 2 নাম্বারটা কনভার্ট জেপিজি টু পিডিএফ ইমেজেস, জেপিজি টু পিডিএফ অনলাইন, আই লাভ পিডিএফ, এখানে আমি ক্লিক করি। আপনারা অন্য অন্য ওয়েবসাইটগুলোতে করতে পারবেন, সমস্যা নেই। জেপিজি টু পিডিএফ, এখানে আছে সিলেক্ট জেপিজি ইমেজেস। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি আমার ফাইলগুলো, যে ফাইলগুলো আমার জেপিজি আছে, এগুলো আমি আপলোড করব। তার আগে বলে রাখি, আমার এই যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা দিয়ে আমি পিডিএফ ফাইল করি এবং জেপিজি কে পিডিএফ করি এবং পিডিএফ কে জেপিজি করি। এটা দিয়ে আমার ভালো লাগে। আপনারা যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারবেন। এখন আমি আমার ফাইলগুলো আমি আপলোড করব। যে এখানে যে ফাইলগুলো আছে সবগুলো আমি একত্রে সিলেক্ট করব। সবগুলো কিন্তু সিলেক্ট করে নিলাম। আপনি কন্ট্রোল এ দিলেও সবগুলো সিলেক্ট হবে। আমি আবার মাউসটা ড্র্যাগ করে সবগুলো আমি সিলেক্ট করে নিলাম। আপনারা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারবেন। এখন ওপেনে ক্লিক করব। আমার কিন্তু একবারে কিন্তু সবগুলো ফাইল আপলোড হয়ে গেছে। সবগুলো ফাইল কিন্তু আমার আপলোড হয়ে গেছে একবারেই কিন্তু। এখন এখানে বলছে কনভার্ট টু পিডিএফ। যেহেতু আমি সবগুলো ফাইল একত্রে একটি পিডিএফ ফাইলে পরিণত করব, কনভার্ট টু পিডিএফ এখানে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করে দিলাম। যে আমার ফাইলটা কিন্তু আপলোডেড ফাইল, 13টা আমার পেজ আছে, 13টা পেজে কিন্তু আপলোড হবে। আপলোড হয়ে সঙ্গে সঙ্গে পিডিএফ হয়ে যাবে, তারপরে ডাউনলোড করতে হবে। একটু সময় নেবে, যেহেতু অনেকগুলো পেজ, 13টা পেজ। আপনারা কোনো সফটওয়্যার ছাড়াই এভাবে কিন্তু আপনারা পিডিএফ করতে পারবেন। ভিডিওটা ভালোভাবে দেখবেন, দেখে আপনাদের নিজেরা বিভিন্ন কাজে পিডিএফ ফাইল আমাদের বানাতে হয়, আপনারা নিজেরাই পিডিএফ বানাতে পারবেন ফাইল। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা পিডিএফ ফাইল বানাবেন। অনেক সহজ। সফটওয়্যার দিয়ে করলে অনেক সময় সফটওয়্যার মিস করে, অনেক সময় সমস্যা হয়, কিন্তু অনলাইনে সমস্যা হয় না, অটোমেটিকই হয়ে যায়। আমার কিন্তু 52% হয়ে গেছে আপলোড। আপলোড হওয়ার সাথে সাথে অটোমেটিকই পিডিএফ হয়ে যাবে। তারপরে ডাউনলোড করতে বলবে, আমি ডাউনলোড করে দেখাবো আপনাদেরকে। বেশিক্ষণ সময় লাগবে না, 70% হয়ে গেছে, দ্রুতই হচ্ছে। মোটামুটি হয়ে গেছে 80%। আর হয়তো বা কয়েক সেকেন্ড সময় লাগবে। আমার সম্পূর্ণ মোটামুটি কমপ্লিট। 96% হয়ে গেছে, 97%, 98, 99, 100। আমার কিন্তু এই যে কনভার্ট টু পিডিএফ, মানে সবটা কিন্তু আমার পিডিএফ হয়ে গেছে। আমার ফাইলটা পিডিএফ কিন্তু রেডি। এখন আমি ডাউনলোড পিডিএফ, এখানে ক্লিক করে আমি ডাউনলোড করে নিব। যে আমার পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, দুইটা হয়ে গেছে, আমি একটা কেটে দিব। যে আমার পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড হয়েছে, অটোমেটিক কিন্তু পিডিএফ হয়ে গেছে। আপলোড হওয়ার সাথে সাথে অটোমেটিক পিডিএফ হয়ে যাবে। তখন পিডিএফ ফাইলটা আপনার
ডাউনলোড হচ্ছে, ডাউনলোড অপশনে পাবেন। ডাউনলোডের অপশনে গিয়ে পিডিএফ ফাইলটা আপনারা কপি করে অথবা কাট করে আপনারা ডেস্কটপে নিতে পারবেন, নিয়ে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন। এক জায়গা থেকে আরেক জায়গায় ফাইলটা ট্রান্সফার করলেও সবচেয়ে সুবিধা হয় পিডিএফ করে ফাইলটা ট্রান্সফার করতে। হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে আমাদের পিডিএফ ফাইলটা কিন্তু ট্রান্সফার হয় অতি সহজে। পিডিএফ ছাড়া পাঠাইলে অনেক সময় সমস্যা হয়, বারে বারে ডাউনলোড করতে হয়, কিন্তু পিডিএফটা একবারই ডাউনলোড হয়ে যায় অতি সহজেই। আমার ডাউনলোড কিন্তু মোটামুটি কমপ্লিট। আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পিডিএফ ফাইলটা আনবো। পিডিএফ ফাইলটা কোথায় আছে এটা আমি দেখবো। এখন আমি চলে যাব দিস পিসিতে। দিস পিসি থেকে ডাউনলোড, যে ডাউনলোড, এই যে আমার 33 নামে এই যে ফাইলটা, এটা কিন্তু আমার, আমি এখন এটাকে কাট করে অথবা কপি করে নিতে পারবেন। আমি ডেস্কটপে নিয়ে আসবো, ডেস্কটপে নিয়ে আসলাম। এই যে সবগুলো ফাইল কিন্তু এখানে শো করছে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। অনেকগুলো জেপিজি ফাইলকে কিভাবে একটি পিডিএফ ফাইলে পরিণত করতে হয় সেটুকু দেখানো হয়েছিল, আজকে দেখিয়েছি। আপনারা নিজেদের জেপিজি ফাইলগুলোকে পিডিএফ করতে পারবেন যে কোনো সময়, কোনো সফটওয়্যার ছাড়াই, শুধু অনলাইনে। তো আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে তাতে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এ পর্যন্তই। আগে থ্যাংক ইউ, ধন্যবাদ।